আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। দ্য গড লাইফ নামের একটি মুভির জন্য সৌদির প্রবাসীদের জন্য এক বড়সড় সুখবর দিলেন সৌদি সরকার। একটা সিনেমা কি না করতে পারে দেখুন। গত দুদিন যাবৎ সৌদি সার্ভারে শুধু এই মুভি নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন উপস্থাপনা। তারই পরিপ্রেক্ষিতে সৌদি সরকার কয়েকটি নীতিমালা নিয়ে হাজির হচ্ছেন খুব শীঘ্রই। তার মধ্যে রয়েছে প্রথমে সেটা হলো সৌদি প্রবাসীদের জন্য যে ওয়ানার থাকবে, সেই ওয়ানার আপনার প্রতি রাগারাগি করতে পারবে না, অর্থাৎ কফিল আপনার উপর রাগারাগি করতে পারবে না। দ্বিতীয় হলো, আপনাকে গোলাম বানিয়ে রাখতে পারবে না, আপনি চাইলেই কফিল পরিবর্তন করতে পারবেন। ৩ নম্বর হলো, মাসের শেষ হলেই বেতন দিতে হবে, না দিলে ১ লাখ থেকে ১০ লাখ রিয়াল জরিমানা হতে পারে। ৪ নম্বর হলো, আপনি যে কোনো সময় কফিল চেঞ্জ করতে পারবেন, যে কোনো সময়। ৫ নাম্বার হলো, আপনার ডিউটি শেষে ওয়ানার বা কফিল আপনাকে দিয়ে জোরপূর্বক কোনো ধরনের কাজ করাতে পারবে না। যাই হোক, এটা তো ভালো দিক গেল। এখন খারাপ দিকটা কি সেটা নিয়ে আলোচনা করার প্রয়োজন। গত কয়েকদিন যাবৎ ইন্ডিয়ান একটা মুভি নিয়ে অনেক শোরগোল চলতেছে। সেই মুভিটার নাম হচ্ছে দ্য গড লাইফ। এই মুভিটা নিয়ে এত শোরগোল কি নিয়ে হচ্ছে, সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের জন্য এই আয়োজন। বিষয়টা তুলে ধরছি বিশেষ করে ইন্ডিয়ায় আমাদের অনেক মুসলমান ভাই বোন আছেন তাদের জন্য। দেখেন, এই মুভিটাতে খুব খারাপভাবে সৌদি আরবকে রিপ্রেজেন্ট করা হয়েছে, যেটা সৌদিরা মেনে নিতে পারতেছে না। এটা অনেক খারাপ কাজ। দ্য গড লাইফে যে পার্টটা তুলে ধরা হয়েছে, অর্থাৎ যে স্টোরি তুলে ধরা হয়েছে, সেটা আসলে এক সাইড তুলে ধরা হয়েছে, যেটা সৌদিরা মেনে নিতে পারছে না। এখানে মূল বিষয়ের অনেক কিছু তুলে ধরা হয় নাই। সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমি যতটুকু রিসার্চ করে বের করছি সেটা হলো, আসলে ঘটনাটা হয়েছে যে ২টা ইন্ডিয়ান আসছিল সৌদি আরবে হেল্পারি কাজে, নামটা বললাম না। তারা এয়ারপোর্টে আসার পরে তারা অনেকক্ষণ ঘোরাঘুরি করতেছে, কপিলের সাথে দেখা হয় নাই। তাদের যে এজেন্সি আনছিল, তাদের যে কফিলের মাধ্যমে আসছে, ওইখানে অনেকে ছিল। ওই লোকগুলোকে এজেন্সি নিয়ে গেছে, সবাইকে ডাক দিছে যে এই ফ্লাইটে কে কে আসছেন, সবাই হাত তোলেন। তখন ওরা তো নতুন আসছে, বুঝতে পারে নাই, ওরা নো বলছে। তখন তারা এয়ারপোর্টে থেকে গেছে আর বাকিগুলোকে ওই কফিলে নিয়ে গেছে। তাদের যে আসল কফিল, ওই লোকগুলোকে নিয়ে গেছে, এরা দুইজন এয়ারপোর্টে থেকে গেছে। পরবর্তীতে আর একটা সৌদি কফিল আসছে, সে লোকটা আসলে খারাপ। তো সে আসার পরে জিজ্ঞেস করছে, তোরা কোথা থেকে আসছোস, তোদের পাসপোর্ট কই? তখন তাদের থেকে পাসপোর্ট নিয়ে বলছে, আমি তোদের কফিল, আমার সাথে চল। তখন ওনাদের সঙ্গে নিয়ে গেছে। ওনাদের সাথে নিয়ে গেছে কোথায়? একটা মাজরাতে। সৌদিতে যারা আছেন তারা জানেন মাজরা কেমন। তো মাঝরাতে নিয়ে গেছে, সেটা হচ্ছে অনেক দূরে, মরুভূমি ছেড়ে। তো মাঝরাতে নেওয়ার পরে তাদের কাছ থেকে পাসপোর্ট নিয়ে নিছে। ওখানে গিয়ে তাদেরকে ছাগল এবং উট চড়ানোর জন্য দিছে। এজন্য এই মুভিটির নাম দ্য গড লাইফ নামকরণ করা হয়েছে। তো কাহিনীটা শুরু হয়েছে মূলত এখন। তো উট চড়াতে দিছে, ওইখানে তো মরুভূমির ভিতর বোঝেন অনেক গরম। তারা নতুন লোক, তারা অনেক কষ্ট করছে, প্রায় ৫ বছর ওইখানে বন্দি অবস্থায় ছিল, কোথাও যাইতে পারে নাই। এবং সৌদি আরবের যে মাজরাগুলো হচ্ছে শহর থেকে অনেক দূরে হয়, একেবারে মরুভূমির ভিতরে। কেউ ওইখানে গেলে আর আসতে পারে না, এমন অবস্থা। তাদের কাছে ফোন ছিল না, পাসপোর্ট ছিল না, সবকিছু নিয়ে গেছে ওই কফিলে। তো ঘটনাটা হচ্ছে, তখন ওরা ওইখানে, ওই একটা লোক আর একটা কিভাবে জানি পালায় গিয়েছিল। উনি ৫ বছর ওইখানে ছিল। আর ইন্ডিয়ান মুভিটার ভেতরে উল্লেখ করা হয়েছে যে উনি ওখানে ৩ বছর ছিল। ৩ বছর নির্যাতন করা হয়েছে ওনার উপরে। তো উনি ওখানে ৫ বছর ছিল। ৫ বছর থাকার পরে ওনার ওই কফিলটাকে নিয়ে কিছু একটা উনার সাথে তর্ক বিতর্ক হয়ে গেছিল। হওয়ার পরে ওই কপিলটা ওই ইন্ডিয়ান লোকটাকে মারছিল। মারার পরে ওই ইন্ডিয়ান লোকটাও কপিলকে কিছু একটা দিয়ে বাড়ি দিছে বা আঘাত করছে। বাড়ি দেওয়ার পরে ওই কপিলটা তখন সেখানে মারা গেছে। মারা যাওয়ার পরে এটা একটা শোরগোল লেগেই যায়।
পরে উনাকে কিভাবে পুলিশে ধরছে এবং কপিলের ফ্যামিলি উনার নামে মামলাও করছে। মামলা করার পরে উনাকে কোর্টে নেওয়া হয়েছে। তো এখানে কোর্টের সিস্টেম হচ্ছে, আপনি যদি বিনা অন্যায়ে কাউকে মারেন তাহলে আপনার কল্লা কেটে ফেলে দেওয়া হবে। আর যদি আপনার নিজের আত্মরক্ষার জন্য যদি কাউকে মেরে ফেলেন তাহলে এটার হিসাব হবে আলাদা। তো উনি তো ওনার আত্মরক্ষার জন্য ওই কফিলটাকে মারছে। তারপরে কোর্টে ওনাকে রায় দেওয়া হয়েছে যে 5 বছরের জেল আর 1,70,000 রিয়ালের একটা জরিমানা করা হয়েছে কোর্ট থেকে। তো ইন্ডিয়ান লোকটার পক্ষ থেকে কিছু কমতি ছিল অবশ্য। উনি সবকিছু ঠিকঠাক বোঝাইতে সক্ষম ছিল না ভালো মতো। তখন কোর্টের রায়গুলো দেওয়া হয়ে গেছিল। তো তখন আবার ওই সৌদির যে এরিয়াটা আছে, যে এরিয়ার কপিলটা মারা গেছে, ওই এরিয়ার কিছু লোকে এই ইন্ডিয়ানের ঘটনাটা শুনছে। শোনার পরে ইন্ডিয়ার লোকটারে সাহায্য করার জন্য তারা চ্যারিটি শুরু করেছে। এই 1,70,000 রিয়াল জরিমানা করছে কোর্ট থেকে। ওই টাকাগুলো সৌদির লোকগুলো চ্যারিটি থেকে উঠাইছে। টাকাগুলো ওঠানোর পরে ইন্ডিয়ান ওই লোকটাকে দিছে। তাও 5 বছর লেগে যায় টাকাগুলো উঠাইতে। তো সেই জন্য তাকে 10 বছর থাকতে হয়েছিল। তো 5 বছর পরে ওই লোকগুলো টাকাগুলো কোর্টে দিছে। দেওয়ার পর 5 বছর পরে ওই ইন্ডিয়ান লোকটা ছাড়া পাইছে। ছাড়া পাওয়ার পরে ওই টাকাগুলো নিয়ে গেছে ওই কপিলের বাসায়। কপিলের ফ্যামিলিকে টাকাগুলো দিলে তারা তাকে মাফ করে দিবে। তো ওই এলাকার সবাই কপিলের ছেলেকে বুঝাইছে যে, দেখ, তোর বাবার দোষ ছিল, এই লোকটার 5টা বছর নষ্ট করছে তোর বাবা, এখন আবার 5 বছর নষ্ট করছে জেলের ভেতরে। ওনাকে এখানে অন্যায়ভাবে রাখা হয়েছিল। ওই ইন্ডিয়ান লোকটা জিজ্ঞাসা করছিল, এই লোক যে ছিল উনি কি মুসলিম না হিন্দি ছিল? তো উনি তো মুসলিম ছিল। তো বলতেছে যে, আপনার বাবা ছিল একরকম, আপনি তো আরেক রকম। আপনাদের আচার আচরণ কত সুন্দর, মুসলমানদের আচার আচরণ কত সুন্দর। তো 1,70,000 রিয়াল দেওয়ার কথা ছিল কপিলের ছেলেকে। ওই কপিলের ছেলেগুলো তখন ওই এরিয়ার লোকগুলো সাথে কথাবার্তা বলে কনভিন্স করে ওই 1,70,000 রিয়াল দিয়ে দেয় ওই ইন্ডিয়ান লোকটাকে। ইন্ডিয়ান লোকটাকে দেওয়ার পরে ওই কপিলের ছেলে ওই ইন্ডিয়ার লোকটার কাছে মাপ চাইছে, ক্ষমা চাইছে আমার বাবার ভুলের কারণে। কিন্তু ইন্ডিয়ান মুভিতে এই সবের 1%ও দেখানো হয় নাই। এক সাইড দেখানো হয়েছে, এক সাইড দেখানো হয়নি। তারপরে মাপটাপ চাওয়ার পরে ওই লোকটা বলতেছে, আপনারা মুসলিম, এত সুন্দর ব্যবহার আপনাদের। তারপরে ওই লোকটা ওইখানেই মুসলিম হয়েছে। ওই লোকটা আগে ছিল হিন্দু, তখন মুসলিম হয়েছে। মুসলমান হওয়ার পরে ওখানে ছিল কয়েকদিন। তারপরে ওরা নিজ দায়িত্বে তাকে ইন্ডিয়াতে পাঠাইছে। ইন্ডিয়াতে যাওয়ার পরে এখন যে ইন্ডিয়ান মুভিটা বের হয়েছে, এটা নিয়ে যে শোরগোল চলতেছে, দ্য গড লাইভ, এই মুভিটা যে বানাইছে তারা সম্পূর্ণ বানোয়াট মিথ্যা দিয়ে বানানো হয়েছে। 3 বছরের হিস্টোরি দিয়ে বানাইছে, অথচ তার হিস্টোরি ছিল 10 বছরের হিস্টোরি। এখানে আমাদেরকে দেখানো হয়েছে এক সাইড, আর পুরো হিস্টোরিটা কিন্তু ভিন্ন রকম। কিন্তু যে ঘটনা হয়েছে ইন্ডিয়ানের সাথে সেটা খুবই বেদনাদায়ক। এটা হওয়ার কথা ছিল না, তারপরও হয়ে গেছে। একটা দেশে বিভিন্ন ধরনের মানুষ থাকে, ভালো মন্দ সবই থাকে। ওই লোকটা ছিল খারাপ। ওই লোকটা ওনাকে নিয়ে গেছে, ওইখানে নির্যাতন করছে, তার পাপের প্রায়শ্চিত্ত সে পাইছে। লোকটা মারাও গেছে। কিন্তু তার ফ্যামিলি ইন্ডিয়ার লোকটার উপর অনেক দয়া দেখাইছে, টাকাও দিছে। তারপরও তার কাছে মাপ চাইছে, তার লাইফের জন্য তাকে আবার ইন্ডিয়াতেও পাঠাইছে। এখন কথা হয়েছে যে ইন্ডিয়ার লোকের সাথে যেটা হয়েছে সেটা অনেক খারাপই হয়েছে। কিন্তু ইন্ডিয়ান মুভিতে যেটা দেখানো হয়েছে সেটা সম্পূর্ণভাবে মিথ্যা এবং বানোয়াট দেখানো হয়েছে। এই কারণে সৌদি আরবে এই জিনিসটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হচ্ছে। সৌদি আরবে বিভিন্ন মিডিয়াতে এই জন্য ভিডিওটা বানানো, সবাইকে দেখার সুযোগ করে দিবে। তো ইন্ডিয়ান ভাইদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো, আর এইটাই রিয়েল হিস্টোরি। এটা সৌদির এক টক শোতে এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছিল এখান থেকে আর 3 বছর আগে। তো এরপর থেকে এই মুভিটার কাজ সেখান থেকে করা শুরু করছিল এবং
এক পর্যায়ে মুভিটা শেষ করছে, কিন্তু টক শোতে যা কথা হয়েছিল সেটার বিপরীত। সৌদিরা এই মুভির মিথ্যাচারগুলো আসলে মেনে নিতে পারছে না। আসলে তাদের সবাই তো এরকম না। এজন্য তারা আরো কঠোর হয়ে গেছে এবং প্রত্যেকটা নিয়ম কানুনও পরিবর্তন করে দিচ্ছে। যদিও আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করে। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। Please subscribe আসসালামু my আলাইকুম channel. ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।